দর্শক, যে বিষয়টা নিয়ে আমরা বলছিলাম যে লাতিন বাংলা সুপার কাপের অব্যবস্থাপনার বিষয়টি দিয়ে আমরা শুরু করেছিলাম, সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন টুর্নামেন্টের প্রধান আয়োজক মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদ ভাই, আপনাকে আমন্ত্রণ স্পোর্টস লাইভে। আপনার একটা সাক্ষাৎকারও দেখছিলাম আমাদের সহকর্মী নাসিফ শুভর সঙ্গে। মূলত লাল সবুজের সমর্থকদের জন্য আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের একটা কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়েছে, আমরা দেখতে পেয়েছি। এরকম একটা জায়গাতে লাতিন বাংলা সুপার কাপ নিয়ে অনেকের অনেক এক্সপেকটেশন ছিল যে সেই জায়গাটা হয়তো আরও জোরদার হবে, কিন্তু নানা অব্যবস্থাপনাও আমরা দেখেছি। মাঠ বরাদ্দ বাতিল দেখেছি, ম্যাচ স্থগিত দেখেছি, সাংবাদিক লাঞ্ছিত হয়েছে দেখেছি, সিকিউরিটি ইস্যুসের প্রবলেম দেখেছি। আপনি একটা কথা বলেছেন যে আপনারও অনেক এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশনও ফুলফিল হয় নাই। একটু কি আমাকে জানাবেন যে সামগ্রিকভাবে আপনার কাছে কি মনে হয়, আপনাদের কি প্রস্তুতির ঘাটতি ছিল, নাকি আপনার কারো কারো কাছ থেকে এক্সপেকটেশন ছিল যে এক্সপেকটেশনগুলো ফুলফিল হয় নাই? থ্যাংক ইউ সো মাচ যমুনা টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ফার্স্ট অফ অল, অ্যাকচুয়ালি যে কোনো টুর্নামেন্টই স্টার্টিং করলে শুরু করতে অনেক সময় দেখা যায় যে সবগুলো ফুলফিল করা হয় না, অনেকগুলো এক্সপেকটেশন থাকে যেগুলো ফুলফিল হয় না, তারপর আবার এক্সপেকটেশন থাকে, এক্সপেকটেশন অনুযায়ী চলা যায় না। সো সেম লাইক দ্যাট আমাদের লাতিন বাংলা যে সুপার কাপ 2025 আমরা যে আয়োজন করেছিলাম, আসলে অনেক এক্সপেকটেশন ছিল, কারণ লাতিন দেশ আর্জেন্টিনার একটি ক্লাব এবং ব্রাজিলের দেশ ব্রাজিলের একটি ক্লাব, দুটো দেশ থেকে যখন এসেছে আমাদের বাংলাদেশ ফুটবল প্রেমীদের মধ্যে অফকোর্স উন্মাদনা তৈরির চিন্তা আমারও ছিল এবং হবে, এটাও আশা করেছিলাম। আসলে আশানুরূপ হয়নি, এটাই সত্য কথা। সো ফার্স্ট অফ অল, এবং অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেগুলো আপনি বললেন যে সাংবাদিকদের হেনস্থা, পাশাপাশি সিকিউরিটি যারা ওরা প্রপার দায়িত্ব পালন করেনি। সো সবকিছু মিলে আমি আমার প্রথমবারের মতো, যেহেতু আমি এটা আয়োজন করেছিলাম ফুটবল, এবং এটা যেহেতু একটা বড় ধরনের ফুটবল টুর্নামেন্ট ছিল, অনেকগুলো ভুলভ্রান্তি ছিল, হয়তো এই জন্য আমি বেসিক্যালি ক্ষমা প্রার্থী সবার কাছে যে আমি এটা আসলে হয়তো কিছুটা মিসিং হয়েছে। বাট অনেকগুলো বিষয় আছে যেগুলো, যেমন আপনি আমাকে যদি আমন্ত্রণ না করতেন তাহলে যেমন আমি এখানে আসতে পারতাম না, এটা কিন্তু সঠিক, আমার চেষ্টায় আসা হতো না। সেম লাইক দ্যাট, একই ব্যাপার, যদি আমি ফুটবলটা যে করব, করার জন্য আমার যে সহযোগিতা বা যতটুকু হওয়ার কথা ছিল, অনেস্টলি বলছি আমি আরেকটু এক্সপেকটেশন করেছিলাম মানুষের কাছে, সেরকম অতটুকু পাইনি, এটাও সত্য। সো আমি বাদ বাকিটা হচ্ছিল, যেহেতু দুই দেশের একটা সম্পর্ক, তিন দেশ এখানে, সো তিনটা দেশের মধ্যে একটা ভালো সম্পর্ক, আর ফুটবলের এই সম্পর্কটা অনেক গভীর হওয়াটাই স্বাভাবিক ছিল, যেটা আমরা আসলেই করতে পারিনি। আমার মনে হয় আসাদ ভাই, সময় স্বল্পতাটা আছে, আপনাকে আমরা যুক্ত করার চেষ্টা করছিলাম, আগে থেকে পারি নাই। ছোট্ট একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করতে চাই, বিদেশি দলগুলোর ফিরতি ফ্লাইটের নিশ্চিত করা সম্ভব কিনা, আমাকে একটু ছোট্ট 5 সেকেন্ডের মধ্যে উত্তরটা দেবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। অলরেডি আমরা ব্রাজিলের টিকিট সম্পূর্ণ দিয়ে দিয়েছি, ব্রাজিলের প্রায় সবাই চলে গেছে, শুধু দুই চাকুরি রয়ে গেছে, তারা আগামীকাল যাবেন। এবং আর্জেন্টিনার টিকিট আমরা অলরেডি আন্ডার প্রসেসে আছে, আশা করছি রাতের মধ্যে আমরা আর্জেন্টাইনদেরকেও টিকিট দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আসাদ ভাই।